জি, আসসালামু আলাইকুম। আমরা এখন ইসমু মাওলা মুসাব্বাহাতাইনি বিলাইসা এই সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। লাইসা শুধু সামঞ্জস্যপূর্ণ মাওলা এর ইসম। অর্থাৎ যে শব্দের পূর্বে এগুলো আসবে সেটা মুসনাদ ইলাই হবে। যেমন মা যাইদুন কাইমান লা রাজুলুন আফদালা মিনকা। এখন মা তিনটি শর্তে না বোধক লাইসার মতো আমল করে। এই যে দেখুন, মা তিনটি শর্তে না বোধক অর্থ লাইসার মতো আমল করে। এক নাম্বার, মা এর খবর তার ইসিমের পূর্বে করতে পারবে না। এক নম্বর শর্ত কি ভাই? মায়ের খবর তার ইসিমের পূর্বে, মায়ের খবরটা ইসিমের পূর্বে আসতে পারবে না। অর্থাৎ মাটা লাইসের মতো আমল করার জন্য এক নম্বর শর্ত হলো যে তার ইসিমটা, খবরটা ইসিমের পূর্বে আসতে পারবে না। খবর তার ইসিমের পূর্বে আসতে পারবে না। তারপরে মায়ের খবর ইল্লার সাথে যুক্ত হবে না। 2 নাম্বার, মায়ের খবর ইল্লার সাথে যুক্ত হবে না। 3 নাম্বার, মায়ের ইসিম ইনের সাথে যুক্ত হবে না। যুক্ত হলে আর আমল বাকি। তিনটে শর্ত কি বুঝে আসছে? 1 নাম্বার, আবার বলছি, মায়ের খবর তার ইসিমের পূর্বে আসতে পারবে না। 2 নাম্বার, মায়ের খবর ইল্লার সাথে যুক্ত হবে না। 3 নাম্বার, মায়ের সাথে ইন থাকতে পারবে না। আপনি দেখেন, যেমন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। এখানে এই যে খবরের সাথে ইল্লা আছে, এই জন্য মায়ের আমল বাতিল। কথা কি বুঝে আসছে ভাই? মা তো মুক্তা। জি, মা জাইদুন কাইমান, এই মা বমান লাইসা তা তার মুক্তাদাকে রফা দিবে আর খবরকে কি দিবে? নসব দিবে। তার ইসিমকে রফা দিবে আর খবরকে নসব দিবে। কিন্তু যদি এর খবরটা ইল্লা যুক্ত হয় তাহলে তার আমল বাতিল হয়ে যায়। যেমন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। এই যে দেখেন, ওমা মুহাম্মাদুন, এখানেও মুহাম্মাদুন, রাসূলুন এখানেও কি? রাসূলুন, উভয়টাই পেশ। জি। তারপরে মা ইন জাইদুন মুসাফিরুন, মা ইন জাইদুন মুসাফিরুন, এই উদাহরণটা এখানে দেখেন, মা ইন, এই যে মা ইন জাইদুন মুসাফিরুন, এই ইন আসার কারণে মায়ের আমল বাতিল হয়ে গেছে। ইন আসার কারণে কি হয়ে গেছে ভাই? বলেন। এখন ইসমু মা যেটা মুসাব্বাহাতান বিলাইসা, যা লাইসার সাথে সম্পৃক্ত। হ্যাঁ, মানে লাইসা যেমন নাফি বোঝায়, ওই মাটা লাফি বোঝায়। তো এরকম মা আপনার 3 শর্তে আমল করে। কয় শর্তে আমল করবে বলেন? কয়টি শর্ত? 3টি শর্ত। 1 নাম্বার, মা এর খবর তার ইসিমের পূর্বে আসতে পারবে না। মানে ইসিম ইসিমের জায়গায় থাকবে, খবর খবরের জায়গায় থাকবে। 2 নাম্বার, মায়ের খবরটা ইল্লা যুক্ত হতে পারবে না। 3 নাম্বার, মায়ের সাথে ইন থাকতে পারবে না, মাটা ইন যুক্ত হবে না। এই 3টি শর্তে মা লাইসার মতো আমল করে। ঠিক আছে ভাই? এতটুকু বুঝতে কিনা সবাই? আবার বলছি, মাটা লাইসার মতো আমল করার জন্য 3টে শর্ত। বলেন কয়টা শর্ত? 3টি। 1 নাম্বার, মায়ের, জি, মায়ের খবর তার ইসিমের পূর্বে আসতে পারবে না।
যেমন মা জাইদুন কাইমান, এখানে জায়েদ মায়ের ইসম বা মুবতাদা, কাইমান তার খবর, এবং সবাই তার নিজ নিজ স্থানে আছে। কিন্তু কোথাও যদি কোনো কারণে খবরটা আগে চলে আসে, ইসমটা পরে যায়, তাহলে সেখানে মায়ের আমল চলবে না। তারপরে মায়ের খবরের সাথে ইল্লা থাকতে পারবে না, কেন মা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মায়ের সাথে ইন থাকতে পারবে না, মা ইন জাইদুন মুসাফ। তদ্রূপ লা, যে লাটা লাইসের মতো আমল করে, সেটাও লাইসের মতো আমল করার জন্য তিনটে শর্ত। এক নম্বর, বাক্য গঠনটি ঠিক রাখা, অর্থাৎ ওই যে মুবতাদা মুবতাদার জায়গায় থেকে আর খবরটা খবরের জায়গায় থাকে। দুই নম্বর, লায়ের খবর ইল্লার সাথে যুক্ত না হওয়া, লায়ের খবর ইল্লার সাথে যুক্ত না হওয়া। তিন নম্বর, ইসিম ও খবর উভয়ই নাকেরা তথা অনির্দিষ্ট হওয়া, উভয়টাই কি হবে? অনির্দিষ্ট হওয়া। যেমন অলা রজুলুন আফদালা মিনকা, অলা রজুলুন আফদালা মিনকা একটা উদাহরণ। বা লা রজুলা কাইমুন, লা রজুলা কাইমুন, না অলা রজুলুন আফদালা এটা হবে না, লা রজুলা কাইমুন এটা হবে, লা রজুলা কাইমুন। আচ্ছা দেখেন যে লা এবং মা উভয়টাই আপনার লাইসের মতো অর্থ প্রদান করে, কিন্তু দুইটার মাঝে পার্থক্য আছে। পার্থক্যটা হলো লাটা শুধু নাকেরার জন্য নির্দিষ্ট। লা কার জন্য নির্দিষ্ট ভাই? নাকেরার জন্য। লা শুধু নাকেরার শুরুতে আসে, কিন্তু মাটা নাকেরের শুরুতেও আসে, লা মারেফার শুরুতেও আসে। আর লাটা দুই ধরনের, একটা লা নাফি জিন্স আর একটা লা মুসাব্বাহাতান বিলাইসা। এই দুইটার মাঝেও পার্থক্য আছে। পার্থক্য হলো লা নাফিল জিন্স, যেটা লা লিনাফিল জিন্স, এটা জিন্স তত সত্তার সিফাতকে নফি করে দেয়, কিন্তু লা মুসাব্বাহাতান বিলাইসা এটা সত্তার সিফাতের নফি হয় না, বরং সত্তার নফি হয়। যেমন আপনি একটা উদাহরণ দেখেন, লা রজুলুন কাইমান,